নেতজারিম করিডোর খুলে দেয় একদিনেই উত্তর গাজায় ফিরেছেন 3 লাখেরও বেশি বাস্তুচ্যুত বাসিন্দা। বেশিরভাগই পায়ে হেঁটে ও কিছু উপত্যকাবাসী গাড়িতে ফেরেন নিজ মাতৃভূমিতে। এ সময় কারো কারো স্বজনদের সাথে দেখা হওয়ায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যুদ্ধের বিভীষিকাময় 15 মাস পর একে অপরকে জীবিত দেখে এভাবেই কান্নায় ভেঙে পড়েন দুই যমজ ভাই ইব্রাহিম ও আতাউত। উত্তর গাজায় নিজ ভূমে ফিরছেন ফিলিস্তিনিরা। স্বাগত জানাতে অপেক্ষায় স্বজনরা। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত পার করছি আমি। বাবা মাকে জীবিত দেখতে পাওয়াটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু না। তাদেরকে পাঠিয়ে আমি একাই উত্তর গাজায় ছিলাম। আমরা নিরাপদে ঘরে ফিরতে পেরেছি, এই জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আল্লাহ বিশ্বের সব মুসলিমকে হেফাজত করুন। সোমবার নেতজারিম করিডোর খুলে দেওয়ার পর একদিনেই 3 লাখের বেশি মানুষ ফিরেছেন উত্তর গাজায়। পায়ে হেঁটে ঘরে ফেরার দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে অনেকেই হয়ে পড়েছেন অসুস্থ। পানি শূন্যতা ও অতিরিক্ত পরিশ্রমে মৃত্যু হয়েছে দুইজনের। রাতে খোলা আকাশের নিচে বিশ্রাম নিতে হয়েছে বহু ফিলিস্তিনিকে। তবে চেনা জায়গায় ফিরেও কমছে না চিন্তার ভাঁজ, কারণ আগের সেই সাজানো গোছানো বাড়িটি আর নেই। ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়িতে হন্যে হয়ে খুঁজছেন প্রয়োজনীয় জিনিসপত্র। নতুন করে সবকিছু ঠিক করাই এখন বড় চ্যালেঞ্জ। উত্তর গাজায় যারা ফিরছেন তাদের পুনর্বাসনের জন্য আপাতত 1,35,000 তাঁবুর প্রয়োজন। তবে আগামীতে আরও বাসিন্দা ফিরলে বেশি তাঁবুর দরকার পড়বে। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর হামলায় শুধু উত্তর গাজাতেই বাস্তুচ্যুত হয়েছেন 6.5 লাখ মানুষ। আর পুরো গাজার অন্তত 80% মানুষ এখন ঘরবাড়ি হারা, যার সংখ্যায় প্রায় 19 লাখ। রাখি জেসমিন, চ্যানেল 24।